তার কারণ হচ্ছে আমরা যখন ছোট ছিলাম, কোথায় ছিলাম বাবু? মানে আমরা যখন মায়ের পেটে ছিলাম তো তো আমরা কার মাধ্যমে খাবার খেতাম, কার মাধ্যমে আমি বড় হয়েছি? নাভির মাধ্যমে। মায়ের পেটের সাথে, ভালো করে বুঝবা, মায়ের পেটের সাথে কি হচ্ছে, আমাদের নাভি ছিল, তাই না? নাভির কিছু কানেক্টেড ছিল। তো এই নাভিতে মানে 24টা ধমনী কিন্তু পরিচালনা হয় এই নাভির মাধ্যমে। বোঝা যাচ্ছে বাবু? এই যখনই তেল দিবা, সরষের তেল বা নারকেলের তেল, যখনই তোমার নাভিতে দিবা, তার পরের দিন থেকে দেখবা যে ঠোঁট আর ফাটছেই না, ঠোঁট ফাটবেই না। আজকে থেকে ব্যবহার করবে তো তোমরা? সবাইকে শিখাবা তো? বলো, টাকা বাঁচলো না বাঁচলো না? আর যত টাকা বাঁচবে আমাকে দিয়ে দিবা সবাই। ঠিক ঠিক বোঝা গেল? কারো ধরো পায়ে ঘা হয়েছে, এক সেকেন্ড বাবু বলছি, পায়ে ঘা হয়েছে, অনেকের পায়ে ঘা হয় না, পচরা, তার ঘা ভালোই হচ্ছে না, তাই না? অনেক ক্রিম লাগিয়েছে, অনেক ওষুধ খেয়েছে, কিন্তু স্যার কাজ আর হচ্ছে না স্যার, আর স্যার ক্লান্ত হয়ে গেছে স্যার। মোটামুটি 6 থেকে 7 মাসের মধ্যে আমি 2000-এর উপর পেশেন্ট দেখেছি, কিন্তু আমার কোনো চেম্বার নাই, ফোনের মাধ্যমে, মানে পেশেন্টের জন্য আলাদা ফোন আছে, ঠিক, আর আমার পার্সোনাল আলাদা আছে। তো এবার কি হচ্ছে যে ভালো হচ্ছে না, তখন আমি বললাম নাভিতে আপনি কিন্তু তেল লাগাবেন, হয় সরষের তেল না হয় আপনি নারকেলের তেল। উনি টানা 20 দিন লাগানোর পর ওনার ঘা অটোমেটিক কি হয়ে গেল, কমে গেল ম্যাজিকের মতো। এবং তার সাথে বলেছিলাম যে পুদিনা পাতা কে বেটে নিয়ে ওটার ওপর কিন্তু আপনি লেপ লাগাবেন। এই দুটো জিনিস পরে ওনার পুরোপুরি ভালো হলো। উনি ছিলেন বাংলাদেশে, ঢাকা শহরের মধ্যে। আমাদের ভারতেও কিন্তু উনি ডক্টর দেখিয়েছেন, বাংলাদেশেও ডক্টর দেখিয়েছেন, কিন্তু কোথাও ভালো হয়নি। জাস্ট এটার মাধ্যমে ভালো হয়ে গেছে। এটা নাভি আমাদের কি জিনিস তোমরা ভাবতে পারবে না। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? তাহলে ঠোঁট ফাটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। যদি ঘি আছে না, ঘি তো সবাই খাও, রাত্রের বেলা যদি ঘি হালকা গরম করে নাভিতে দিবা, তো ওটা চোখের কাজ করবে, চোখের কাজ করবে, চোখের কাজ করবে। বোঝা যাচ্ছে বাবু? ক্লিয়ার হয়েছে? তো নাভি কিন্তু অনেক বড় গুরুত্বপূর্ণ কিন্তু ব্যাপার। এই যে ঠোঁট ফাটছে, এই ঠোঁট ফাটাটা বন্ধ হয়ে যাবে। এটা জানা ছিল তোমাদের? জোরে বলো। তো আজকে থেকে এটা ব্যবহার করবে তো? মানে যখন ফাটবে, মনে হচ্ছে বছরে 2-3 বার তোমরা লাগিয়ে নিবা, আর ঠোঁট ফাটা বন্ধ হয়ে যাবে। এবং যাদের দেখবা না যে ওই চামড়া অনেকের ফেটে ফেটে যায়, এটাও বন্ধ হয়ে যাবে। শীতের দিনে চটচটা ভাব একটা সাদা সাদা মানে এই টাইপের হয়, সেটাও